এত লেট হলো গোসল করতে? কাপড় ভিজিয়ে রেখেছিলে? হ্যাঁ, তুমি ধুলে কেন? তাই কি, তুমি তো প্রতিদিনই করো। আচ্ছা, এখন শার্ট পরে এসো, খাবে। ও, এত সুন্দর খাবার, এখনই আসছি। শোনো, আমি কি ঈদের দিন বিকালে আব্বুদের বাড়িতে যেতে পারি? পরের দিন গেলে হয় না? কেন, তোমার মা বকবে? আরে না, ঈদের দিন আমি বিজি থাকবো, কুরবানি কত কাজ। আচ্ছা, পরের দিন নিয়ে যাবে। ঠিক আছে। মা, বলছি ঈদের পর দিন শ্বশুর বাড়ি যাব? না, বাড়িতে অনেক কাজ থাকবে, যাওয়া যাবে না, 5-6 দিন পরে যাবি। আচ্ছা মা, দেখি। এই, এগুলো রুমে রেখে এসো, আমি রান্না দেখছি। মাকে একটা দিয়ে আসি। না, যাও, মা দেখার আগেই রেখে এসো। তুই রান্নাঘরে? বৌমা কই? একটু ওয়াশরুমে গেছে। কতবার যাওয়া লাগে? মা, তুমি ওর সাথে এমন করো কেন? আমি এসব বিরক্ত বোধ করি। মা, চলো একদিন আপুদের বাসা থেকে ঘুরে আসি। সত্যি? হ্যাঁ মা। তাহলে চল যাই। ঈদের আগে যাবে নাকি পরে? ঈদের পরেই চল, তাহলে মাংস নিয়ে যাব, আর অনেক বাজার করিস। আচ্ছা মা। এই, ঈদের পরে আপুদের বাড়িতে যাবে? আব্বুদের বাড়িতে নিয়ে যাবে না? যান, অবশ্যই নিয়ে যাব। তাহলে মাকে ওগুলো বললে কেন? একটা কাহিনী আছে। কি কাহিনী? এখন না, সময় হলে বুঝবে। মার স্ত্রীর মাঝে দাঁড়িয়ে থাকা সহজ না, কিন্তু ভালো স্বামী সেই যে কাউকে কষ্ট না দিয়ে বুদ্ধি দিয়ে সম্পর্ক বাঁচাতে জানে। মা, তোমরা গাড়িতে গিয়ে বসো। খোকা, আমি তোর পাশে বসবো। মা, তোমার বৌমা? ও, পিছনে বসুক, আমার মাথা ঘুরায়। ঠিক আছে মা। স্ত্রী ভাবতে লাগলো, সে কি মায়ের মন রাখতে গিয়ে আমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। খোকা, সামনে তাকিয়ে গাড়ি চালা। ঠিক আছে মা। বাইরের পরিবেশটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ মা। তুমি কখন আসবে? আমি রেডি। তোমাকে বলেছিলাম আমার সাথে যেতে। তুমি হিংসা করে ছেলের সাথে গেলে, তাই না? তুমি চুপ করো আর জলদি আসবে। আমি যাব না, থাকো তুমি। খোকা, বেশি করে নে। মা, আম তো অনেক নিয়েছি। আরও কিন, এগুলো গাছ পাকা, তোর আপু খুশি হবে। ঠিক আছে মা। এই নাও। লাগবে না। আচ্ছা, আমি নিব।